রমজানের প্রথম 10 দিন হলো সবজি ব্যবসায়ীদের লাভ, কেন তারা সবজি দেয় আগুন, দাম হয়ে যায় দ্বিগুণ। দ্বিতীয় 10 রমজান হলো পোশাক ব্যবসায়ীদের লাভ, কেন পোশাক ব্যবসায়ীরা 500 টাকার পোশাককে 5000 টাকা করে বিক্রি করে। তৃতীয় 10 রমজান হলো বাস শ্রমিকদের লাভ, কেন বাসের মালিকরা বাসের ভাড়া বাড়িয়ে দেয়, আর বাসের ভাড়া 500 টাকার ভাড়া 2000 টাকা হয়ে যায়। এটাই বাংলাদেশের বাস্তবতা। আই লাভ ইউ বাংলাদেশ। এই বাংলার মানুষ বাবার শাসন দেখেছে, চাচার শাসন দেখেছে, স্বামীর শাসন দেখেছে, স্ত্রীর শাসন দেখেছে এবং শাসমাস মেয়ের শাসন দেখেছে। এখন আর বাংলার মানুষ আর কোনো শাসন দেখতে চায় না, একমাত্র কোরআনের শাসন দেখতে চায়, ইসলামের শাসন দেখতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই কদর রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কদর রাতে কোরআন নাযিল করার কারণে এই রাত্রি হয়ে গেছে অনেক দামি রাত্র। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন যে কদর রাত্রিটা মূলত কি? কদর রাত্রিটা হলো যে 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত্র, যে রাত্রে কোনো ব্যক্তি যদি ইবাদত করে এক রাত্র 1000 মাস ইবাদত করার সওয়াব তার আমলনামায় জমা হবে। এর জন্য সামনে আমাদের মাঝে সবে কদরের রাত্র আসতেছে, তাই প্রত্যেকটা মানুষের উচিত সেই রাত্রটাকে সম্মান দিয়ে সজাগ থেকে বেশি বেশি ইবাদত করা, বন্দি করা, 1000 মাসের ইবাদত করিয়ে নেওয়া, আমলনামায় জমা করা।